বোকা জামাই একা শ্বশুর বাড়ি এসে পায়েসকে জাউঘাটা মনে করে শাশুড়ির সাথে কি কাণ্ড করলো দেখুন। যা বাবা, জামাইয়ের জন্য শাশুড়ি মা জাউ রান্না করেছে। ছোটবেলা দিয়ে জাউঘাটা খেয়ে খেয়ে আর ভাল লাগে না। কি হলো জামাই, খেয়ে নাও। না, খাবো না, খিদে নেই। ওরকম বললে হয় বাবা, অল্প একটু মুখে নাও। ঠিক আছে শাশুড়ি মা, আমি অল্প একটু মুখে দিচ্ছি। হ্যাঁ, এ তো জাউঘাটা না। আমার মা তো শুধু নুন দিয়ে জাউ রান্না করে। এটা পায়েস, চিনি দিয়েছে, দুধ দিয়েছে। বলছি শাশুড়ি মা, আজ আমি রান্নাঘরে শোবো। কেন বাবা, খাট আছে তো, খাটে গিয়ে ঘুমো। না, আমার খাটে শুতে ভালো লাগে না, আমার রান্নাঘরে শুতে ভালো লাগে। ঠিক আছে বাবা, তোমার যেখানে ভালো লাগে শুয়ে পড়ো। দেখি পায়েসটা। ঠিক আছে। শরীরটা ভালো লাগছে না, এখন আর খাবো না, রাতে উঠে খেয়ে নেবো। যা, আমি তো সব খেয়ে ফেললাম। ও বাবা গো, হাগা লেগেছে, এবার কি করব? এক কাজ করি, এই হাঁড়ির মধ্যে হেগে রাখি, তাহলে শাশুড়ি মা বুঝতে পারবে না, সকালে ভাববে পায়েস নষ্ট হয়ে গেছে। ও মা গো, খুব খিদে পেয়েছে, কিন্তু রান্নাঘরে তো জামাই শুয়ে আছে, এত রাতে গিয়ে খেলে কি ভাববে। এক কাজ করি, অন্ধকারে চুপি চুপি গিয়ে খেয়ে আসি। মা, এত বিশ্রী গন্ধ আর এত বাজে লাগছে কেন? এই জন্য তো জামাই খাচ্ছিল না। যাই হোক, নিজের রান্না যেমনই লাগুক খেয়ে নি। আরে শালা, শাশুড়ি মার ঘরে চোর ঢুকেছে। তবে রে চোর, শাশুড়ি মা ছুটে আসুন, চোর ধরেছি, ছুটে আসুন। ছেড়ে দাও তবে। মা, अच्छा চোর, পায়েস চোর। শাশুড়ি মা, শাশুড়ি মা, ও শাশুড়ি মা, রান্নাঘরে পায়েস চোর ঢুকেছিল, আপনাকে ডাকছে, আপনি শুনতে পাননি? আপনি কাকে ভালোবাসেন, সুন্দরী মেয়েটাকে না কলিজার বাবাকে? যারা যারা কলিজার বাবাকে ভালোবাসেন তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিবে আর কমেন্টে লিখে যাবে আই লাভ বাবা। আর যারা বাবাকে ছাড়া সুন্দরী মেয়েটাকে ভালোবাসে তাদের এগুলো কিছুই করতে হবে না। কি চোর ঢুকেছিল? কোথায়? ভয় নেই, চোর চলে গেছে। যা, চোরটা চলে গেল। যাক না, চোর, ওর যা হয়েছে ও বমি করতে করতে মরবে। কেন? আমি তো জানতাম পায়েস চোর ঢুকবে, সেই জন্য আমি সব পায়েস খেয়ে নিয়ে হাঁড়িতে হেগে রেখেছিলাম। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, আপনি শুয়ে পড়লেন? রান্নাঘরে চোর ঢুকছে, আমার ভয় করছে, আমিও আপনার পাশে শুয়ে পড়ছি।